আমি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ করব। আমি ইলিশ মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আজ আমি কাঁচা করব না, হালকা ভেজে নিয়ে করব। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সরিষার তেল, ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভালো লাগে, সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে ছেড়ে দিব। মাছ ভাজার সময় কখনোই গ্যাস সিম করে দেবেন না, গ্যাসটা ফুল রেখেই করবেন, নইলে মাছটা সিদ্ধ হয়ে ভেঙে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। ইলিশ মাছ বেশি ভাজার দরকার হয় না, হালকা ভেজে নিয়েছি। এরকমভাবে ভেজে নেবেন। এইভাবে আমি সবগুলো মাছকেই ভেজে নিব। একসাথে অনেক মাছ দিবেন না, তাহলে মাছগুলো একটার সাথে আরেকটা লেগে গিয়ে ভেঙে যেতে পারে। এইভাবে সমস্ত ইলিশ মাছটা আমি ভেজে নিয়ে নেব। দেখুন, এর চাইতে বেশি কড়া করে ভাজবেন না, মাছগুলো এমনি মাছের তেলটা বেরিয়ে যায়। আমি মাথা লেজটাও ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব সামান্য কালো জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি, কয়েক দানা, বেশিটা বেশি না, বোঝা যাবে না। হ্যাঁ, সরিষার পোস্ত বাটাটা দিয়ে জিরা বাটা, হাফ চামচের মধ্যে হলুদের গুঁড়ো, এখন এটা আমি একটু ভেজে নেব। খুব সহজ ইলিশ মাছ রান্না করা। বাটি ধোয়া জল, মাছে আমি আগে অনেকটা লবণ দিয়েছিলাম, হাফ চামচের মতো লবণ এখানে দিতে হবে। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, ঝাল লবণটা। মশলার কাঁচা গন্ধ না যাওয়া অবধি এটাকে কষিয়ে নিতে হবে। আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু হালকা ঝাল হলে ভালো লাগে, তাই ঝাল যে আপনারা যেরকম খাবেন সেরকমই দেবেন।
আমার মশলা থেকে দেখেন তেল ছেড়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। একটু ঝোল দিব, কারণ আমার ইলিশ মাছ অনেকটা আছে তাই। জলটা ফুটতে দেব, জলটা ভালোভাবে ফুটে উঠলে তারপর আমি মাছগুলো ছেড়ে দেব। লেজ মাথাও দিয়ে দিলাম এর মধ্যে। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছটা সিদ্ধ হলে পরে আমি নামিয়ে নেব। আমার মাছটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আমার মাছের ঝোলটা রান্না হয়ে গিয়েছে, দেখুন সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। আমি কিছুটা তুলে নিয়েছি এখানে, বাকি মাছটা এখনো ঢালিনি। খেতে খুব সুস্বাদু হয়। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমার ভিডিওটা তখন দেখার জন্য ধন্যবাদ।